Students, and welcome once again to Haldar E-Academy online platform. আমরা আমাদের এই প্ল্যাটফর্মে ক্লাস 8 এর সম্পূর্ণ বিনামূল্যে ইংলিশের কোচিং দিচ্ছি। তো সেখানে আমরা যে তোমাদের টেক্সট বুকটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তার রিভিশন লেসনের ক্লাস অলরেডি আমাদের আপলোড হয়ে গেছে। এরপরে ধীরে ধীরে আমরা সমস্ত সিলেবাস একের পর এক শেষ করব। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা নিখুঁতভাবে পড়ব, তার অর্থ জানব এবং তার এক্সারসাইজের কোয়েশ্চেনগুলো সলভ করব। সাথে সাথে আমরা আরও যেগুলো শিখব সেটা হলো গ্রামার পার্ট, রাইটিং স্কিল পার্ট। আমরা কিন্তু এগুলো আমাদের শেখা চলবে। তো তোমরা আমাদের সঙ্গে থেকো, অবশ্যই তোমরা অনেক কিছু শিখতে এবং জানতে পারবে। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট যে চ্যাপ্টার, তোমাদের লেসন 1 যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য উইন্ড ক্যাপ। হাওয়া টুপি, বাতাসে ভরা টুপি। কি সেই টুপি, কি তার বিশেষত্ব, কেনই বা তার এরকম নাম, আমরা সবটাই জানবো এই গল্পে। তাহলে দেখে নেওয়া যাক। দ্য উইন্ড ক্যাপ ইজ রিটেন বাই জেন ইয়লেন। জেন ইয়লেন তিনি লিখেছিলেন দ্য উইন্ড ক্যাপ। হু ইজ জেন ইয়লেন? লেটস স্টার্ট. Jane Hyatt Yollen, 1939, is an American author and editor of folklore. তিনি একজন আমেরিকার অথর এবং এডিটর ছিলেন। কিসের? ফোকলোর। ফোকলোর বলতে কি না, লোকগাথা, যে সমস্ত গল্পগুলো লোকমুখে প্রচলিত সেটাকে আমরা বলি ফোকলোর। আর কি? ফ্যান্টাসি। ফ্যান্টাসি মানে কল্পনা আমরা বলতে পারি। আর সায়েন্স ফিকশন, কল্পবিজ্ঞানের গল্প, অ্যান্ড চিলড্রেন্স বুক, আর বাচ্চাদের ছোটদের বইয়ের। কেমন? মানে মেনলি তার লেখাগুলো সব মানে ছোট বাচ্চাদের জন্য আর কি, যেগুলো লোকগাথা রয়েছে, তার মধ্যে কিছু কল্পবিজ্ঞানের গল্প রয়েছে। তো এই সমস্ত কিন্তু তার লেখার অংশ। এবার দেখো, she has written over 280 books. তিনি অলমোস্ট 280টা বই লিখেছেন। The best known of which are The Holocaust Novella and The Devil's Arithmetic. এগুলো তার বিভিন্ন বইয়ের নাম। The present text is an edited version of a popular short story of the same name. এই একই নামের একটা তার শর্ট স্টোরি, ছোট গল্প রয়েছে, সেখান থেকে সংকলিত হয়েছে তোমাদের পাঠ্য বিষয়ের এই অংশটা। তাহলে আমরা জেন ইয়লেন সম্পর্কে জানলাম, এরপর আমরা তার লেখা গল্পটা সম্পর্কে জানবো। তার আগে ডিয়ার স্টুডেন্টস কিছু কোয়েশ্চেন্স শেয়ার করা আছে তোমাদের সাথে, সেগুলো আমরা পড়ে নেব। ফার্স্ট কোয়েশ্চেন আছে, ডু ইউ থিঙ্ক লিভিং অন আ শিপ অন দ্য সি ইজ মোর এনজয়েবল দেন লিভিং অন দ্য ল্যান্ড? তুমি কি মনে করো? তোমার ধারণা ব্যক্ত করতে বলেছে যে তুমি কি মনে করো যে একটা জাহাজে মানে সমুদ্রে জাহাজের যে জীবনযাপন সেটা অনেক বেশি আনন্দের, হ্যাঁ, অনেক বেশি মজার, যতটা না মাটিতে বা আমরা যে ল্যান্ডে বাস করি তার থেকে। তো সেটা তোমার চিন্তাভাবনা জানতে চাওয়া হয়েছে ফার্স্ট কোয়েশ্চেনে। সেকেন্ড কোয়েশ্চেনে কী আছে দেখো, সেকেন্ড কোয়েশ্চেনে বলা আছে, হাউ ডু ইউ থিঙ্ক অফ আওয়ার লাইফস উড চেঞ্জ ইফ উই হ্যাভ ম্যাজিক পাওয়ার টু কন্ট্রোল দ্য ওয়েদার? আমাদের যদি এই ওয়েদারকে বা প্রকৃতির পরিবেশকে পরিবর্তন করার একটা জাদুকরী ক্ষমতা থাকে, তাহলে আমাদের জীবনটা কেমন হতে পারে সেটাও তোমাদের কল্পনা করতে বলা হয়েছে। তো দিস কোয়েশ্চেন্স আর অল ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স, মানে কি যে কোয়েশ্চেনের আমরা যে কোনোভাবে আমাদের প্রত্যেকে নিজেদের মতন করে কল্পনা করে কিন্তু আনসার দিতে পারি। তো এই গেল আমাদের ইন্ট্রোডাক্টরি পার্ট। এরপরে আমরা সরাসরি চলে যাব গল্পে। গল্পটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা গল্প। আমরা সবাই ছোটোবেলায় পরীদের গল্প শুনেছি, তাই না? যে পরীরা আসে আর আমাদের যে উইশ থাকে, আমাদের যে ইচ্ছে থাকে, সেই ইচ্ছা পূরণ করতে তারা সাহায্য করে। আমরা আগে আলাদিনের গল্প পড়েছি, যেখানে জিনি আলাদিনকে 3টে উইশ হচ্ছে গিয়ে চাওয়ার কথা বলবে। তো এইরকম বেশ কিছু লোকগাথা কিন্তু আমরা পড়েছি। তো সেই রকমই একটা গল্প আজকে আমরা পড়তে চলেছি, দ্য উইন্ড ক্যাপ। এটাও একটা ফেয়ারির গল্প এবং উইশ পূরণ হওয়ার গল্প। একটা ছোট্ট বালক, তোমাদেরই বয়সী একটা ছোট্ট ছেলে, যার খুব ইচ্ছে সে সমুদ্রের নাবিক হবে,
কিন্তু তার মা তাকে কোনোভাবেই নাবিক হতে দিতে চায় না। কেন চায় না? কারণ সমুদ্রের প্রতি পদে পদে বিপদ, যে কোনো মুহূর্তেই কিন্তু সমুদ্রে প্রাণহানি হতে পারে। আর সমুদ্রে যেতে গেলে অনেক অভিজ্ঞতার দরকার হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়, তাই তো? প্রতি মুহূর্তে বিপদের হাতছানি। সেই জন্যই ছোট্ট ছেলেটির মা তাকে একদমই সমুদ্রে যেতে দিতে চায় না। আর যেহেতু মা চায় না, তাই সে আর তার স্বপ্নকে বাড়তে দিতে চায় না। কিন্তু যেটা হওয়ার সেটা তো হবেই। তার সাথে দেখা হলো একদিন এক ফেয়ারির, এক পরী। পরী, পরীটা সাধারণত আমরা মেয়ে অর্থে বুঝি, এঞ্জেল অর্থে বুঝি, কিন্তু এখানে ছেলে পরী। মানে ছেলে পরী হয়ে আসবে এবং সেই ছেলেটির ইচ্ছে বা মনস্কামনা পূরণ করবে। তাহলে চলো আমরা গল্পে দেখে নিই কীভাবে তার মনস্কামনা পূরণ হচ্ছে এবং তার মনস্কামনা পূরণ হওয়ার পরে তাকে কি কি ফেস করতে হচ্ছে। লেটস স্টার্ট উইথ দ্য টেক্সট। লেটস রিড। দেখো, দেয়ার ওয়াজ ওয়ান্স আ ল্যাড। সেখানে বাস করতো একদা একটি ছেলে। ল্যাড মানে বালক, একটা বালক বাস করত। তাহলে ল্যাড মানে কি? বালক। হু ওয়ান্টেড টু বি, যার ফিমেল জেন্ডার হচ্ছে ল্যাস। ওকে, ল্যাড অ্যান্ড ল্যাস। হু ওয়ান্টেড টু বি আ সেলার। সে কি হতে চাইতো? সে নাবিক হতে চাইতো। তাহলে একটি বালক ছিল, তার স্বপ্ন ছিল সে নাবিক হবে। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। কিন্তু একটা সমস্যা ছিল। কি সেই সমস্যা? তার মা তাকে কিছুতেই সমুদ্রে যেতে দিতে চাইতেন না। কেন যেতে দিতে চাইতেন না? একটু আগে আমি তোমাদের বলেছি। চাইল্ড, হোয়াট ইউ নো অফ সেলিং? বাছা, তুমি সমুদ্রের পাড়ি দেওয়ার সম্পর্কে কি বা জানো? এটা হচ্ছে, দেখো, ডাইরেক্ট স্পিচে লেখা রয়েছে ইনভার্টেড কমার মধ্যে, মানে এটা হচ্ছে সরাসরি বক্তার উক্তি। এখানে বক্তাকে না, দ্য বয়েজ মাদার। ঠিক আছে, আমাদের যে হিরো তার মা। তো বলছে যে তুমি কি জানো সমুদ্র পাড়ি বা সমুদ্র যাত্রা সম্পর্কে? শি উড সে, তিনি এরকমটাই বলতেন। ইউ আর আ ফার্মার সান। তুমি একটা ফার্মারের ছেলে, একটা কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস। তুমি জানো ঋতু পরিবর্তনের ব্যাপারে তোমার নলেজ আছে। দ্য স্মেল অফ দ্য সয়েল, মাটির গন্ধ সম্পর্কে তুমি জানো। বাট ইউ ডু নট নো দ্য সি, তুমি সমুদ্র সম্পর্কে কিচ্ছু জানো না। Now the boy, whose name was John, had always obeyed his mother. এখন ছেলেটি, যার নাম হচ্ছে জন, সে সবসময় কিন্তু মাকে খুব শ্রদ্ধা করে বা মেনে চলে। হ্যাঁ, ওবে করা মানে মেনে চলা, মানে মায়ের কথা শুনে চলে আর কি। So he went about his farm work with a heavy heart. সুতরাং সে চলে গেল তার খামার বাড়িতে কাজ করার জন্য। ফার্ম মানে খামারে, খামারে কাজ করতে চলে গেল একটা হেভি হার্ট, মানে কি? ভারাক্রান্ত হৃদয় নিয়ে। মানে ভারাক্রান্ত বলতে দুঃখে ভারাক্রান্ত। দেখবে তোমরাও অনেক সময় বায়না করো বাবা মাকে, আমাকে এটা দিতে হবে, ওটা দিতে হবে। কিন্তু বাবা মারা যখন তোমাদেরকে সেটা বারণ করে দেন যে না না এখন হবে না, যা, তো তখন কি হয়? তোমাদের মন খারাপ হয়ে যায়, তাই না? তো সেই রকমই ছেলেটিরও একটু মন খারাপ হলো। সে ভারাক্রান্ত হৃদয় নিয়ে, সে মন খারাপ নিয়েই চলে গেল খামারে কাজ করতে। But did not again mention the sea. আর কোনোদিনও সিয়ের কথা উল্লেখ করলো না। আর সে কোনোদিন সমুদ্রের ব্যাপারে উল্লেখ করলো না, কারণ সে জানে যে তার যে ইচ্ছে সেটা কোনোদিনও পূরণ হওয়ার নয়। তার মা তাকে কখনোই অনুমতি দেবে না, তাই সে ভুলেই গেল যে তার এরকম একটা ইচ্ছে ছিল। এরপর কি হলো দেখো। One day he had been walking behind the plow. একদিন সে কাজ করছিল কিসের পেছনে? না, লাঙল। তাহলে প্লাও মানে লাঙল, একটা লাঙলের পেছনে কাজ করছিল। লাঙল কি করা হয়? না, হাল করতে ব্যবহার করা হয়, জমি কর্ষণ করতে ব্যবহার করা হয়। আমরা জানি লাঙল দিয়ে আগেকার দিনে গরু দিয়ে হচ্ছে গিয়ে চাষ করা, হাল করা হতো। এখনকার দিনে ট্রাক্টর দিয়ে হাল করা হয়। তো সেরকম একটা লাঙলের পেছনে কি সে কাজ করছিল। He all but ran over a tiny green turtle. He all but ran over a tiny green turtle on a clod of dirt. সে
র্যান ওভার মানে কি ক্র্যাশ করে দেওয়া, একদম মানে কি বলবো মানে মেরে মানে বলতে র্যান ওভার মানে চাপা পড়া, আমি তো বলতে পারি যে চাপা পড়ে যাওয়া। র্যান ওভার মানে চাপা পড়া। সে চাপা মানে তাকে চাপা দিতেই যাচ্ছিল, কাকে না ছোট্ট সবুজ রঙের একটা কচ্ছপকে চাপা দিতে যাচ্ছিল, যেটা কিনা একটা কাদার ক্লড মানে কাদার তাল, একটা কাদার ডালা। হ্যাঁ, কাদার তালের ওপর যে ছোট্ট টাটেলটা বসেছিল তাকে চাপা দিতেই যাচ্ছিল। হি picked the turtle up, কিন্তু সে সেটাকে চাপা না দিয়ে সে কি করলো, সেই কচ্ছপকে তার মাথার ওপরে বসিয়ে নিল, and set it on his head, তার মাথার ওপরেই বসিয়ে নিল, where he knew it would be safe, যেটা সে জানতো যে এখানে সে কি থাকবে, নিরাপদে থাকবে। তাহলে আমরা আরেকবার দেখো প্যাসেজটা দেখে নিচ্ছি, যে একদিন ছেলেটি কাজ করছিল খামার বাড়িতে, কি করছিল, লাঙল করছিল। তো সেই লাঙল করতে করতে সে একটা ছোট্ট মানে একদম টাইনি মানে খুব ছোট্ট, হ্যাঁ, একটা ছোট্ট কচ্ছপকে জাস্ট চাপা দিতেই মানে দিতেই যাচ্ছিল, এরকম সময়ে সে কি করলো, সে সেটাকে বাঁচাতে সেখান কাদার ওখান থেকে তুলে নিয়ে তার মাথার উপরে বসিয়ে রাখলো, যাতে করে সে ওইখানে সেফ থাকে। কেমন? When he was done with plowing, যখন তার কর্ষণ জমি হাল করা হয়ে গেল, প্লাউইং মানে হাল করা, যখন তার হাল করা হয়ে গেল, জন plucked the turtle, জন তুলে নিল মানে তুলে নামালো, প্লাক করা মানে কোনো কিছু কোথাও একটা জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে এসে নামানো, দ্যাট ইজ প্লাকিং। তাহলে জন নামালো কচ্ছপটিকে কোথায়, ফ্রম হিজ হেড, তার মাথা থেকে। তো টু হিজ আটার সারপ্রাইজ, সে সম্পূর্ণভাবে, আটার মানে সম্পূর্ণভাবে বিস্মিত হলো, সম্পূর্ণভাবে বিস্মিত হওয়া। আটার সারপ্রাইজ মানে সম্পূর্ণভাবে বিস্মিত হলো। হি ফাউন্ড দ্যাট, যখন সে দেখলো যে ইট হ্যাড টার্ন ইনটু আ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, এটা একটা ছোট্ট সবুজ রঙের পরিমানব, বলতে পারো যে ফেয়ারি ম্যান বলতে পরিমানবে পরিণত হলো। দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড, যেটা দাঁড়িয়েছিল তার হাতের তালুর ওপর এবং একটু ঝুঁকে ছিল, ঝুঁকে অভিবাদন জানানো। আমরা যখন কাউকে থ্যাংক ইউ বলি বা কাউকে কোনো কি বলে ধন্যবাদ জানাতে আমরা যখন বা নমস্কার করি, তখন আমরা কি একটু ঝুঁকে করি, তাই তো? তো এই তার সে কি করলো, পরিমানব তার দিকে একটুখানি ঝুঁকলো তার তালুর ওপরে। দেখো ছবিটাতেই দেওয়া রয়েছে, এইভাবে এই জেস্চারটাকে বলা হয় কি না, bow down। আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, আমি তোমার করুণার জন্য তোমার কাছে অত্যন্ত কৃতজ্ঞ, আমি তোমাকে ধন্যবাদ জানাই তোমার দয়ার জন্য। টেল মি ইয়োর হার্টস ডিজায়ার, আমাকে তোমার মনের ইচ্ছে বলো, অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, আমি সেটাকে আমার প্রাণ বাঁচানোর জন্য গিফট হিসেবে আমি তোমার মনের ইচ্ছে পূরণ করার অনুমতি দেব। সেড দ্য ফেয়ারি, ফেয়ারি বলল। জন বোড ব্যাক, জনও আবার প্রত্যুত্তরে ঝুঁকল, বাট সেড নাথিং, কিন্তু কিছুই বলল না। অলদো হিজ হার্ট ইয়ার্নড টু গো আউট, ইয়ার্ন করা মানে চাওয়া, খুব বেশি করে চাওয়া বা ডিজায়ার করা। Although his heart yearned to go out to the sea, যদিও তার মন থেকে সে চাইতো সমুদ্রে যেতে, he did not express his wish, সে তার মনের ইচ্ছেটা কিন্তু তাকে জানালো না। The green fairy man could read a heart easily, so he said, সবুজ রঙের যে পরিমানব সে কিন্তু বুঝে নিল তার মনের ভাষা খুব সহজেই, এবং বলল, I see you wish to go sailing. John's face answered from him. আমি দেখতে পাচ্ছি তোমার ইচ্ছে নাবিক হওয়ার। জনের মুখ তখন তখন জনের মুখের যে ভাব ছিল সেটা একটা কি না, তার
পজিটিভ আনসার ছিল, যেন মনে হলো যে জন তার মুখের ভাব দিয়েই, এক্সপ্রেশন দিয়েই বুঝিয়ে দিচ্ছিল যে সে সত্যিকারেরই নাবিক হতে চায়। হলো। তো আপাতত টেক্সটটা ইউনিট 1-এ এইটুকুই রয়েছে, যেখানে জনের সাথে দেখা হচ্ছে একটা গ্রিন ফেয়ারি, আর সেই গ্রিন ফেয়ারি জনকে বলছে তুমি বলো তোমার মনের ইচ্ছে কি, আমি তোমার মনের ইচ্ছে পূরণ করব। তো কিন্তু জন তার মনের ইচ্ছে খোলাখুলি বলতে না চাইলেও ফেয়ারি কিন্তু তার মনের ভাষা বুঝে নিল এবং তাকে বলেই দিল যে জন কি হতে চায় না, নাবিক হতে চায়। তাহলে এই পর্যন্ত আমাদের ইউনিট 1। আমরা একটু ওয়ার্ড নেস্টে চলে যাব, তারপরে অ্যাক্টিভিটিগুলো দেখে নেব। ওয়ার্ড নেস্ট কি আছে? মেনশন। মেনশন করা মানে কোনো কিছু উল্লেখ করা, আমি তোমাদের পড়ানোর সময়ই বলেছি। এখানে কি লেখা আছে দেখো, রাইট অর স্পিক অ্যাবাউট উইদাউট গিভিং মাচ ইনফরমেশন। অতিরিক্ত বেশি কোনো তথ্য না দিয়ে কোনো কিছু সম্পর্কে বলা, কোনো কিছু একটা হিন্ট দেওয়া, হ্যাঁ, যেটা খুব বেশি ডিটেলসে না বলে। পরেরটা কি আছে দেখো, ক্লড। ক্লড মানে কি? লাম্প অফ আর্থ অর ক্লে, এক ডালা কাদা। প্লাকড টু রিমুভ ফ্রম আ প্লেস অর পজিশন, কোনো একটা জায়গা থেকে কোনো কিছুকে সরানো। ইয়ার্ন মানে হ্যাড স্ট্রং ডিজায়ার, তীব্র ইচ্ছে, হ্যাঁ, তীব্র মনের ইচ্ছেকে আমরা বলি কি? ইয়ার্ন করা। ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অল দ্য ওয়ার্ডস। তোমরা সমস্ত ওয়ার্ড নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে আমরা অ্যাক্টিভিটিতে চলে যাব। লেটস ডু, চলো আমরা অ্যাক্টিভিটিগুলো করে ফেলি। তাহলে অ্যাক্টিভিটি 1-এ কি রয়েছে দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তোমাকে সঠিক উত্তরটাকে টিক করতে হবে। ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে দেখো, দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি, ছেলেটি কি হতে চাইতো? ডক্টর, স্পোর্টসম্যান, সেলার। তাহলে আমরা সবাই জানি এর আনসার, তাই তো, যে হি ওয়ান্টেড টু বি আ সেলার। তাহলে আনসার হবে না তো ডক্টর, না তো স্পোর্টসম্যান, না তো খেলোয়াড়, সে হতে চাইতো কি? একজন নাবিক। ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো। মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য সয়েল, ফুড না ফ্লাওয়ার। মা তাকে, ছেলেটিকে বলতো যে সে কিসের গন্ধ চেনে? মাটির, খাওয়ারের, ফুলের। আগে আমরা প্যাসেজে দেখে নেব। দেখো এখানে মা বলেছে যে ইউ নো দ্য স্মেল অফ দ্য সয়েল, তাহলে কিসের গন্ধ সে চেনে? সয়েলের গন্ধ চেনে। নেক্সট কোয়েশ্চেন, জন পুট দ্য টার্টল অন হিজ, জন কোথায় কচ্ছপটিকে রেখেছিল? তার পেছনে, তার মাথায়, তার হাতে। তাহলে আগে আমরা প্যাসেজটা দেখে নিয়ে তারপরে আনসার করব। দেখো এখানে রয়েছে এই যে he picked the turtle up it on his head, ওকে। তাহলে জন কোথায় রেখেছিল? তার মাথার উপরে। নেক্সট কোয়েশ্চেন কি আছে? দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস এজ, নেম, হার্টস ডিজায়ার। ফেয়ারি ম্যান কি জানতে চেয়েছিল জনের কাছ থেকে? এই দেখো যে আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, টেল মি ইয়োর হার্টস ডিজায়ার, তোমার মনের ইচ্ছের কথা আমাকে বলো। তাহলে আনসার উইল বি হার্টস ডিজায়ার, এটা হবে হেড, এটা হবে সয়েল, আর এটা হবে সেলার। তাহলে হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 1 ডিসকাশন এন্ড। নাও উই উইল গো ফর অ্যাক্টিভিটি 2। বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। তোমাকে কি করতে হবে? পুনরায় সাজাতে হবে। একটা অর্ডারে সেন্টেন্সগুলো 1-2 করে দেওয়া রয়েছে, এই অর্ডারটা ঠিকঠাক নেই, তোমাকে সঠিক অর্ডারে মানে এই সেন্টেন্সগুলোকে অ্যারেঞ্জ করতে হবে। ফার্স্ট সেন্টেন্স কি রয়েছে দেখো, জন মেড দ্য টাইনি গ্রিন টার্টল। প্রথমে 1 নম্বরে আছে জন টাইনি গ্রিন টার্টলের সাথে দেখা করেছিল। সেকেন্ড আছে মাদার সেড জন ওয়াজ আ ফার্মার্স সান, মা বলল জন হচ্ছে একজন কৃষকের ছেলে। দ্য টার্টল চেঞ্জ টু দ্য টাইনি গ্রিন ফেয়ারি ম্যান। থার্ডে লেখা আছে কচ্ছপটা পরিণত হলো একটা সবুজ রঙের ছোট্ট পরিমানবে। 4 নম্বরে আছে জন প্লাক দ্য টার্টল ফ্রম হিজ হেড, জন তার মাথা থেকে কচ্ছপটাকে নামালো। 5 নম্বরে আছে জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, জন তার ইচ্ছে প্রকাশ করলো না। আর 6 নম্বরে আছে জন বোড ব্যাক, জনও প্রত্যুত্তরে নিচু হলো। তো এই যে 6টা সেন্টেন্স আছে তার মধ্যে আমরা প্রথমেই দেখে নেব। ফার্স্ট যে সেন্টেন্সটা দেখো সেটা হচ্ছে মাদার সেড জন ওয়াজ আ ফার্মার্স সান, তাই তো? প্রথমে নিশ্চয়ই
প্রথমেই মা তাকে বলেছিল যে সে একটা কৃষকের ছেলে। এটা ফার্স্ট সেন্টেন্স। দ্বিতীয় হচ্ছে তারপরে জন মিট করেছিল কাকে? ফেয়ারি, গ্রিন ফেয়ারি টার্টলকে, মানে গ্রিন ফেয়ারি মানে টার্টলকে মিট করেছিল, আগে টাইনি টার্টলের সাথে মিট করেছিল। নেক্সট কি হবে দেখো 3 নম্বরটা এই যে জন প্লাক দ্য টার্টল ফ্রম হিজ হেড, এইটা হবে 3 নম্বর। আর কি এইবারে 4 নম্বর হবে দ্য টার্টল চেঞ্জ টু দ্য টাইনি গ্রিন ফেয়ারি ম্যান। তারপরে টার্টল পরিবর্তিত হয়েছিল একটা ছোট্ট সবুজ পরিমানবে। তারপরে হচ্ছে কি না 5 নম্বর হবে দেখো এই যে জন বোড ব্যাক, জন প্রত্যুত্তরে ঝুঁকেছিল তার দিকে, কিন্তু জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, তার কোনো উইশ সে বলেনি। দেখো লাস্ট লাইনের এই দুটো লাইন কিন্তু কনফিউজড হবে না, এখানে বলাই রয়েছে দেখো যে এই যে হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, আগে সে বোট ডাউন করেছিল, আগে নিচু হয়েছিল, তারপরে সে এটা হয়েছিল যে সে তার উইশটা বলেনি ফেয়ারিকে। তাহলে এইভাবে কিন্তু অ্যারেঞ্জমেন্টগুলো খুব নিখুঁতভাবে তোমাদের করে ফেলতে হবে। পরে একটা কোয়েশ্চেন রয়েছে অ্যাক্টিভিটি 3-তে যে why do you think John thought that the turtle would be safe on his head? তুমি কি মনে করো কেন জন ভেবেছিল যে কচ্ছপটা তার মাথার ওপরে নিরাপদে থাকবে? তাহলে আমরা এটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন নিজেরাই আনসার করে নিতে পারি যে জন থট that the turtle would be safe on his head because it would be a safe it would help the turtle to be safe without any kind of danger, right? Because as we know John was plowing the land at that moment, so the blade of the plow can hurt it, right? So if it would place the turtle on his head, it will be safe enough. Okay, তো এটা হচ্ছে একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন তোমাদের এক্সামে নর্মালি আসে না, তবু আমি ডিসকাস করে দিলাম, সেটা শুধুমাত্র তোমাদের জানার জন্য। কেমন? তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা এই পর্যন্তই আমরা করব। আমরা নেক্সট ক্লাসে নেক্সট যে গল্পটা রয়েছে তার বাকি পার্টটা পড়ব এবং তার অ্যাক্টিভিটিগুলো সমস্ত কিছু আমরা একটার পর একটা ডিসকাস করব। কেমন? তো আই হোপ ইউ এনজয়েড দ্য ক্লাস উইথ মি অ্যান্ড ইউ আর গোয়িং টু know lots of things from this class as well. At first তোমাদেরকে কি করতে হবে, ফ্রিতে ক্লাস পেতে হলে আমাদের প্ল্যাটফর্মে আসতে হবে, আমাদের সাথে জয়েন করতে হবে এবং আমাদের সাথেই পড়তে হবে এবং শিখতে হবে। চলো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা নেক্সট পার্টটা ডিসকাস করব। সো চিলড্রেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।